সেদিনই মধ্যরাতের একটু পর কস্তুরী ও ইসমাইলের কাছ থেকে অভিযানের বিস্ময়কর কাহিনী শুনছিলেন গিয়াস বিলকিস। সমস্ত কাহিনী বিস্তারিতভাবে মনোযোগ দিয়ে শুনলেন তিনি। তাদের বক্তব্য শেষ হলে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন আমার কাছে সালাহউদ্দিন আইয়ুবীর কথাই সঠিক মনে হচ্ছে। তিনি এই গুপ্তধন থেকে দূরে থাকতে বলেছিলেন আমাদের। কায়রো শহরের পুলিশ সুপার গিয়াস বিলকিস। ইসমাইল ও কস্তুরী সম্পর্কে ভালো করেই জানা ছিল তার। এরা তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে তার কাছে। মরুভূমি থেকে ফিরে আহমদ দারবিশের কাছে যাওয়া বাদ দিয়ে ওরা গিয়াস বিলকিসের কাছে চলে এসেছে। তার কাছে পুরো কাহিনী বর্ণনা করে বলল, এ ঘটনার মূলে আছে সেনা অফিসার আহমদ দারবিশ। তারই ষড়যন্ত্রে ও যোগসূত্রে মার্কলি এ অভিযানে বেরিয়েছিল। প্রকাশ্যে মার্কলি অভিযান পরিচালনা করলেও নেপথ্যের নিয়ন্ত্রক ছিল আহমদ দারবিশ। গিয়াস বিলকিস সঙ্গে সঙ্গে এই খবর জানালেন আলী বিন সুফিয়ানকে। আলী বিন সুফিয়ান খবর পাওয়ার সাথে সাথে ছুটে এলেন গিয়াস বিলকিসের কাছে। কস্তুরী ও ইসমাইলের কাছ থেকে নিজ গানে শুনলেন এ অভিযানের সমস্ত কাহিনী ও ঘটনা। আহমদ দারবিশ কোনো সাধারণ পদমর্যাদার লোক ছিলেন না। তারা দুজন রাতেই ছুটে গেলেন সুলতান আইয়ুবীর কাছে। সুলতানকে জানালেন আহমদ দারবিশের ষড়যন্ত্র ও অভিযানের কথা। সুলতান, এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করার অনুমতি চাই, বললেন আলী বিন সুফিয়ান। সুলতান আইয়ুবী অনুমতি দিলেন। গিয়াস বিলকিস ও আলী বিন সুফিয়ান সে অনুমতি নিয়ে বেরিয়ে এলেন আইয়ুবীর মহল থেকে। আলীর কমান্ডো বাহিনী পুলিশের ছত্রছায়ায় সে রাতে অতর্কিতে আহমদ দারবিশের বাড়িতে হানা দিল। গ্রেপ্তার করা হলো আহমদ দারবিশকে। সমস্ত বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হলো। তল্লাশির ফলে বেরিয়ে এলো সেই সব নকশা ও কাগজপত্র যা পুরাতন কাগজপত্রের ফাইল থেকে হারিয়ে গিয়েছিল। খুব সকালে আলী বিন সুফিয়ান ও গিয়াস বিলকিসের পরামর্শে সালাহউদ্দিন আইয়ুবী সেনাবাহিনীর একটি বড় দলকে মৃত্যু উপত্যকা বলে পরিচিত সেই রহস্যময় এলাকায় পাঠিয়ে দিলেন, যে ভয়ঙ্কর মরু পাহাড়ের অভ্যন্তরে ফেরাউন দ্বিতীয় রিমান্সের কবর ছিল। রওনা হওয়ার সময় সুলতান আইয়ুবী বাহিনীর সালারকে বললেন, কবরের মুখ আগে যেমন ছিল ঠিক তেমন করে বন্ধ করে দেবে। কাউকে গুহার ভেতর যেতে দেবে না। ওখান থেকে গুপ্তধন আনা তো দূরের কথা, আমি চাই না কেউ সে ধনরত্ন চোখে দেখুক। ইসমাইল তাদের পথ দেখিয়ে নিয়ে গেল সেই পাহাড়ি উপত্যকায়। ভয়ঙ্কর জটিল পথ ব্যবহারের কোনো দরকার হলো না তাদের। বৃদ্ধের দেখানো সোজা সরল পথে বাহিনী গিয়ে পৌঁছল সবুজ উদ্যানে। বাহিনীর লোকদেরকে ইসমাইল শোনালো এখানে দুদিন আগে কি লোমহর্ষক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। কবরের গুহামুখে পৌঁছল সেনাবাহিনী। অবাক বিস্ময়ে তারা দেখল ফেরাউন দ্বিতীয় রেমান্সের কবরের সুবিশাল গুহামুখ। এই মুখ দিয়ে ঢুকে কিছুদূর অগ্রসর হলেই তারা দেখতে পাবে সম্রাটের মমি, তার বিপুল ধনরত্ন যা 1500 বছর ধরে পড়ে আছে এই কঠিন শিলাদৃঢ় পাথরের অন্ধকার গুহার ভেতর। হাত বাড়ালে ওরা এখন পেতে পারে অবিশ্বাস্য ধনরত্নের বিশাল ভাণ্ডার। কারো মনের গহীনে তেমন কোনো লোভ আদৌ জাগল কিনা বলা মুশকিল, তবে কেউ সে ধনরত্ন উদ্ধারের জন্য এগিয়ে গেল না। সেনাবাহিনীর জওয়ানরা শিকল ও দড়ি বেঁধে টেনে সে বিশাল ছাদের মতো পাথর উপরে নিয়ে যথাস্থানে লাগিয়ে দিল। ফেরাউন দ্বিতীয় রেমান্সের কবর ও বিপুল ধনরত্ন আবার এই পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে গেল। তবে তার আগে নতুন করে আরেকজন পাপীর কাফনহীন লাশও অদৃশ্য হল সে গুহার ভেতর। 1174 খ্রিস্টাব্দ মোতাবেক 561 হিজরি সাল। সময়টা মুসলমানদের জন্য মোটেও অনুকূল ছিল না। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী নানা রকম দুঃসংবাদ পাচ্ছিলেন বিভিন্ন দিক থেকে। একদিন আলী বিন সুফিয়ান একটি সংবাদ শোনাল তাকে, আকরাতে আমাদের একজন গোয়েন্দা শহীদ হয়েছে এবং আরেক গোয়েন্দা ধরা পড়েছে। যে এই সংবাদ নিয়ে এসেছে সেও ওদের সাথেই ছিল। এই গোয়েন্দা কিছু গুরুত্বপূর্ণ ও মূল্যবান সংবাদ এনেছে। একজন গোয়েন্দার শাহাদাত ও অপরজনের গ্রেফতারির খবর সুলতান আইয়ুবীকে অস্থির করে তুলল। আলী বিন সুফিয়ান বুঝতে পারলেন এ খবরে সুলতান আইয়ুবী একটু বেশি পেরেশান হয়ে পড়েছেন। নিহত গোয়েন্দা আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বাহিনীর একজন দক্ষ ও অভিজ্ঞ সদস্য ছিল। আলী নিজেও তার মৃত্যুতে শোকাকুল ছিলেন। সুলতানের শোক দেখে তিনি আরও শোকার্ত হলেন। এই সদস্য সামরিক গোপন তথ্য সংগ্রহ এবং এই তথ্যের সত্যতা নিরূপণে অতিশয় পারদর্শী ছিল।
গোয়েন্দা বিভাগের একজন দক্ষ ব্যক্তির শাহাদাতে সুলতান যে পরিমাণ পেরেশান হলেন, নিয়মিত বাহিনীর শত শত সৈন্যের শাহাদাতেও তিনি এতটা আফসোস করেন না। আলী দেখেছে সবসময় অন্য কোনো দেশে পাঠানো গোয়েন্দা কর্মীর শাহাদাতে তিনি প্রচণ্ড মানসিক আঘাত পান। এ ধরনের খবর পেলে তার চেহারা মলিন ও বিষণ্ণ হয়ে যায়। এ ধরনের খবরে তিনি কতটা দুঃখ পান তা তাকে কেউ না দেখলে উপলব্ধি করতে পারবে না। একজন গোয়েন্দার শাহাদাত ও অপর একজনের গ্রেপ্তারির সংবাদে আলী বিন সুফিয়ান সুলতান আইয়ুবের মুখে দুঃখ ও বেদনার গভীর ছাপ দেখে বললেন, আমিরে মোহতারাম, আপনার চেহারা যখন বিষণ্ণ হয় তখন মনে হয় সমস্ত মুসলিম জাতটাই বিষণ্ণ হয়ে পড়েছে। ইসলামের সম্মান ও গৌরব জীবনের কুরবানি চাই। একদিন আমাদের দুজনেরও শহীদ হতে হবে। আমাদের দুটি গোয়েন্দার ক্ষতি হয়েছে, আমি আরও দুজন গোয়েন্দাকে পাঠিয়ে দেব। এই ধারা তো আর বন্ধ থাকবে না। এই ধারা বন্ধ হয়ে যাবে আমার মনে কোনো সন্দেহ বা আশঙ্কা নেই আলী। সুলতান আইয়ুবী বেদনার হাসি হেসে বললেন, কোনো গোয়েন্দা শাহাদাতে আমার মনে একই সাথে দুটি চিন্তার জন্ম হয়। ভাবি, দিনের এমন একজন মুজাহিদ আজ আমাদের ছেড়ে চলে গেল, যে আমাদের ভাই হয়েও আমাদের কাছ থেকে ছিল বহু দূরে। দিনের জন্য এসে দূর দেশে পাড়ি জমিয়েছিল। দেশ থেকে দূরে, বিবি বাচ্চা থেকে দূরে, বোন ভাই ও মা বাবা থেকে দূরে। সেই দূর বিজনে চারিদিকে শত্রু পরিবেষ্টিত অবস্থায়ও সে তার দায়িত্বের কথা ভুলেনি। নিঃসঙ্গতার যাতনা সয়েছে, একাকিত্বের বেদনায় ভুগেছে, কিন্তু দায়িত্বে গাফলতি করেনি। আর এমন নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করেছে যে দায়িত্বের জন্য নিজের জীবন পর্যন্ত কুরবানি দিয়েছে। অথচ এ জাতিতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা কেবল একটু আরাম আয়েসে জীবনযাপন করার জন্য নিজের ঈমান বিক্রি করে দেয়। এসব বেঈমান ও বিশ্বাসঘাতকরা সামান্য বিলাসিতার জন্য শত্রুর ষড়যন্ত্রে পা দিয়ে ইসলামের মূল কাটে। অনেকে না বুঝে, আবার কেউ কেউ জেনে বুঝেই ইসলামের ধ্বংস সাধনে শত্রুকে সহযোগিতা করে। আপনি কি চান সেনাবাহিনীর অফিসাররা এ ব্যাপারে জনগণকে সচেতন করার কাজে নেমে পড়ুক? আলী বিন সুফিয়ান বলল, অথবা আপনি নিজে ইসলামের শ্রেষ্ঠত্ব ও ক্রুসেডারদের ষড়যন্ত্রের ব্যাপারে জনগণকে সচেতন করার কাজে আত্মনিয়োগ করতে চান? আমার মনে হয় অনেকে ঝোঁকের বশে শত্রুদের সহযোগিতা করে। এতে যে দেশ ও জাতির কি মারাত্মক ক্ষতি হয় তা তারা বুঝতে পারে না। অনেক সময় এতে যে শত্রুদের সহযোগিতা করা হয় তাও তারা বুঝতে পারে না। বুঝতে পারলে হয়তো অনেকেরই চিন্তায় পরিবর্তন আসবে এবং তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকবে। না, সুলতান আইয়ুবী বললেন, যখন মানুষ তার ঈমান বিক্রি করতে চায় তখন তার সামনে কোরআন রাখলেও সে একদিকে কোরআন রেখে দিয়ে তার কাজ করে যেতে থাকবে। যখন কারো সামনে অর্থ সম্পদ, নারী ও শরাব রাখা হয় তখন কথার ফুলঝুরিতে মন ভরে না তাদের। যারা অর্থ সম্পদ, নারী ও শরাবের নেশায় আচ্ছন্ন হয়, সদুপদেশ তাদের মনে নেশা ধরাতে পারে না। ওরা হতে চায় সুখের রাজকুমার, বিপ্লবের সৈনিক হওয়ার আকাঙ্ক্ষা থাকে না তাদের। গাদ্দাররা শিশু নয়, মূর্খ, আহম্মক বা অবুঝ নয়। এরা সবাই কোনো না কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা অফিসার। এরা শাসন ও সেনা বিভাগের উচ্চ পদের লোক। এরা সাধারণ সৈনিকও নয়। শত্রুদের সাথে যোগসাজশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক অফিসাররাই করে থাকে। সৈনিকরা যুদ্ধ করে মরে, তারা গাদ্দার হয় না, বড়জোর ধোকায় পড়ে বিদ্রোহের পথে ধাবিত হয়। কেউ ধোকায় পড়লে তাকে সঠিক পথের সন্ধান দেয়া যায়, কিন্তু গাদ্দাররা জেনে বুঝেই গাদ্দারি করে। গাদ্দারদের সুপথে আনার জন্য আমি ওয়াজ নসিহত করে বৃথা সময় নষ্ট করতে চাই না। কোনো শাসক দুর্বল বা দায়িত্বহীন হলে এ পথ অবলম্বন করে। শুধু কথা ও আবেগময় বক্তৃতায় সে জাতিকে ভুলিয়ে রাখতে চায়। প্রশাসনিক অদক্ষতা ঢাকা দেওয়ার জন্য বাগাড়ম্বরকে সে একমাত্র হাতিয়ার বানিয়ে নেয়। গালভরা বক্তৃতা সরকারের দুর্বলতারই পরিচয় বহন করে। একথা কেবল সরকারের বেলায় প্রযোজ্য নয়। তুমি দেখবে মানুষ যত বড় বিপদে পড়ে তত জোরে চিৎকার করে। বড় রকমের চিৎকার যে সে বেশি রকম অসহায় তাই প্রমাণ করে। প্রতিপক্ষের মোকাবিলা চিৎকার দিয়ে হয় না, উপযুক্ত প্রতিরোধ গড়ে তুলে তার মোকাবেলা করতে হয়। ওরা কোন পথে কেমন করে কত জোরে আঘাত হানছে সে খবর নিয়ে প্রত্যাঘাত করে জবাব দিতে হয়।
আমি জাতির কাছে চিৎকার করে আমার অসহায়ত্ব ঘোষণা করতে চাই না। তাতে জনগণ আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আমাদের অসহায় ভেবে তারা আমাদের দিক থেকে মুখও ফিরিয়ে নিতে পারে। আমি কাজের মধ্য দিয়ে অবস্থার পরিবর্তন করব। জাতি আমার কাছে খাদ্য চাইলে আমি তাদেরকে কথা ও উপদেশ দিয়ে পেট ভরাতে পারবো না। গাদ্দারদের আমি তাদের পাওনা শাস্তি থেকে বঞ্চিত করব না। তুমি মনে রেখো, শত্রুদের আগেই গাদ্দার তার বেঁচে থাকার অধিকার হারায়। আলী বিন সুফিয়ান: আমাকে শাসনের কাজ রেখে ভাষণের কাজে ব্যস্ত হতে বলো না। যারা বেশি কথা বলে আল্লাহ তাদের পছন্দ করেন না। মনে রেখো, মিথ্যাবাদীরাই বেশি কথা বলে। মিশরে যে বিদ্রোহের আশঙ্কা ছিল তার পরিসমাপ্তি ঘটেছে। উচ্চপদস্থ কিছু অফিসার ও প্রশাসক ধরা পড়েছে, তাদের শাস্তিও দেয়া হয়েছে। দুজন নিজেরাই সুলতান আইয়ুবীর কাছে এসে তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে। সুলতানও তাদের ক্ষমা করেছেন। আইয়ুবীর কথাই সত্যি, গাদ্দার ও দেশে অশান্তি সৃষ্টিকারীরা প্রশাসন ও সামরিক বাহিনীর অফিসার পর্যায়ের লোকই ছিল। জাতিকে ও সামরিক বাহিনীকে বিভ্রান্ত করার জন্য ওরাই গোপনে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল। মিশরে 1174 খ্রিস্টাব্দের আগে সৈন্যদের মাঝে বিদ্রোহের নাম নিশানাও ছিল না। ক্রুসেডারদের গোয়েন্দা সংস্থা ও দুষ্কৃতকারীদের তৎপরতার ফলে মিশরে বিদ্রোহ দানা বেঁধে উঠেছিল। এখনও তাদের কার্যকলাপ অব্যাহত আছে, যদিও তা খুবই গোপনে চলছে। সুলতান জানেন সহজে এই ধারা বন্ধ করা যাবে না। এজন্যই সুলতান আইয়ুবী তার গোয়েন্দা বিভাগকে খ্রিস্টানদের দেশে নিয়োগ করে রেখেছেন, যেন ছবলকারীদের বিষ-দাঁত ভেঙে দেয়া যায়। এই সচেতনতা ও পাল্টা আঘাত হানার কৌশল প্রয়োগের ফলে সুলতান আইয়ুবী বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম ও নিপুণ যোদ্ধা হিসাবে আজও সমানভাবে স্বীকৃত। ক্রাক ফিলিস্তিন রাজ্যের এক গুরুত্বপূর্ণ স্থান। স্থানটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ সেখানে ক্রুসেডারদের সবচেয়ে বড় পাদ্রী, তাদের মহান রক্ষক থাকে। সেখান থেকে ক্রুসেডার ও তাদের কমান্ডাররা নির্দেশনা, উৎসাহ ও প্রেরণা পেয়ে থাকে। বলতে গেলে ক্রাকই ছিল ক্রুসেডারদের হাইকমান্ডের ঠিকানা। ক্রাককে হেডকোয়ার্টার বানিয়ে তারা বাইতুল মুকাদ্দাসকে সুলতান আইয়ুবী ও নুরুদ্দিন জাঙ্গির কবল থেকে রক্ষা করার পরিকল্পনা নিত। সেখানকার অবস্থা জানার জন্য এবং শত্রুদের পরিকল্পনা ও পরবর্তী পদক্ষেপের আগাম সংবাদ জানার জন্য সুলতান আইয়ুবী 3 জন ঝানু গোয়েন্দাকে সেখানে প্রেরণ করেছিলেন। তাদের কাজ ছিল ক্রাকের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ করে নুরুদ্দিন জাঙ্গি ও সুলতান আইয়ুবীর কাছে পৌঁছানো। এদের কমান্ডার ছিল ইমরান নামে এক নির্ভীক ও বুদ্ধিমান গোয়েন্দা। এই গোয়েন্দাকে আলী বিন সুফিয়ানই বাছাই করে পাঠিয়েছিলেন। এই 3 জন খুব সতর্কতা ও বুদ্ধিমত্তার সাথে আকরা পৌঁছল। সুলতান আইয়ুবী সুবাক দুর্গ ও শহর জয় করায় সেখানকার অসংখ্য খ্রিস্টান ও ইহুদি ক্রাকে গিয়ে আশ্রয় নিয়েছিল। মুসলমানরা ক্রাকের উপর আক্রমণ চালিয়ে এই দুর্গ ও শহর জয় করে নিল। তখন সেখান থেকে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন স্থানে পালিয়ে গেল। এই দুটি বিজিত শহর ও দুর্গের আশপাশের এলাকা থেকেই ইহুদি ও খ্রিস্টানরা পালিয়ে গিয়েছিল। সৈন্যদের মধ্যেও সুলতান আইয়ুবীর গোয়েন্দা বিভাগের লোক ছিল। আলী বিন সুফিয়ানের নির্দেশে তাদের মধ্য থেকে কিছু গোয়েন্দা ও খ্রিস্টানদের ছদ্মবেশ নিয়ে খ্রিস্টান এলাকায় চলে গেল। এর মধ্যে 3 জনকে দায়িত্ব দেয়া হলো তারা যেন আকরা থেকে শত্রুদের যুদ্ধ প্রস্তুতির সংবাদ সংগ্রহ করে কায়রোতে পাঠায়। তাদের বলা হলো খ্রিস্টান ও ক্রুসেডারদের সকল গতিবিধির ওপর সতর্ক দৃষ্টি রাখবে এবং প্রয়োজনীয় তথ্য জরুরিভাবে পাঠানোর ব্যবস্থা করবে। অমুসলিম নিয়ন্ত্রিত ও সব অঞ্চলে মুসলিম শক্তি ও সৈন্যরা এগিয়ে গেলে সেখানকার জনগণের মধ্যে তার কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে এবং এই পরিস্থিতি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় এসব ব্যাপারেও তাদের রিপোর্ট করতে বলা হলো। গোয়েন্দা 3 জন বাস্তুহারা খ্রিস্টানদের ছদ্মবেশে আকরাতে প্রবেশ করল। সে সময় প্রতিদিনই বাস্তুহারা খ্রিস্টান ও ইহুদিরা লাইন ধরে আকরাতে প্রবেশ করছিল। তাদের চেহারায় ছিল নিরাশা ও হতাশার ছাপ। এসব উদ্বাস্তু আশ্রয় প্রার্থীদের নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না, আয় উপার্জনের ব্যবস্থা ছিল না, দুবেলা ঠিকমতো খাবারও কোনো সংস্থান ছিল না। ইমরান ও তার 2 সাথী খ্রিস্টান সেজে সেখানে আশ্রয় প্রার্থী হল। 3 জনই খুব চালাক, সতর্ক ও শিক্ষিত ছিল। ইমরান সোজা বড় পাদ্রীর কাছে চলে গেল। সে তার বাড়ির এমন এলাকায় বলল
যে এলাকা মুসলমানদের অধিকারে চলে গেছে। নিজেকে সে বিপন্ন ও অসহায় বলে প্রকাশ করল। খ্রিস্ট ধর্মের একনিষ্ঠ ভক্ত ও পাগল হিসেবে জাহির করল নিজেকে। সে পাদ্রির সামনে কেঁদে কেঁদে বলল, তার বিবি বাচ্চারা সবাই মুসলমানদের হাতে নিহত হয়েছে। তার এখন আর কোনো পিছুটান নেই, বিবি বাচ্চার জন্য পেরেশানি নেই। সে বলল, বাকি জীবন আমি গির্জার সেবায় কাটিয়ে মরতে চাই। তোমার নাম কি? পাদ্রি প্রশ্ন করল। সে তার নাম বলল, জন গিন্থার। গির্জায় থাকতে হলে যিশুর পুত্র হয়ে থাকতে হবে। দুনিয়ার প্রতি কোনো টান থাকলে তো চলবে না। আমি তো চিরকালই দেওয়ানা হয়ে জীবন কাটিয়েছি। দুনিয়ার প্রতি আমার কোনো লোভ কোনো কালেই ছিল না। বিবি বাচ্চাদের খোঁজ খবরও নিতাম না সব সময়। এজন্য আমার বিবি ও শিশুরা কাঁদাকাটি করত। তার অভিযোগ করে বলতো, আমি নাকি কোনো কাজকর্ম করি না, শুধু আত্মার শান্তির জন্য ছুটে বেড়াই। একবার এজন্য আমি খুব বিপদে পড়েছিলাম। আমাদের এলাকায় এক মৌলভী সাহেব ছিলেন। আমার দেওয়ানা হালত দেখে বললেন, জন, খোদা তো মসজিদে থাকে, তুমি কোথায় তাকে খুঁজে বেড়াচ্ছ? তার কথাবার্তা শুনে খোদাকে পাওয়ার জন্য আমি তো প্রায় ইসলাম গ্রহণই করে ফেলেছিলাম। ইমরান পাদ্রী সাহেবকে আরও বলল, আমার বিশ্বাস আমার স্ত্রী ও সন্তানরা মুসলমানদের হাতে নিহত হয় খোদা তাদেরকে তার শান্তির আশ্রয় নিয়েছেন। কারণ আমি এমন অপদার্থ স্বামী ও বাবা ছিলাম, তাদের কোনো রুটি রুজির ব্যবস্থা করতে পারতাম না। খোদাই আমার পরিবারের দেখাশোনা করতেন। আমার সন্তানরা তাদের মাকে ছাড়া থাকতে পারত না। আমি তাদের সম্পর্কে গাফেল ছিলাম বলে ওদের মাই ছিল ওদের একমাত্র আশ্রয়। জন গিন্থার কেঁদে কেঁদে পাদ্রিকে বলল, মুসলমানরা আমার বিবি ও সন্তানদেরকে হত্যা না করলে আমি হয়তো ইসলাম কবুলই করে ফেলতাম। তারা কেবল তাদেরই হত্যা করেনি, আমার উপরেও অনেক অত্যাচার করেছে। এখন আমি জানি এই খুনিদের অন্তরে খোদা থাকতে পারে না। মুসলমানদের অন্তরে খোদা নেই, আছে অন্য কোথাও, আছে গির্জায়। ইমরান সহসা পাদ্রির কাঁধে হাত দিয়ে তাকে ঝাঁকুনি দিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, পবিত্র বাবা, আমাকে বলো, আমি তো পাগল হয়ে যাইনি। বলো, আমি এখন সত্যকে চিনেছি, ঠিক বুঝেছি। বলো, না হলে আমি আমার জীবন নিজের হাতেই শেষ করে দেব। আমি পরকালে খোদাকে বলবো, তুমি পথ প্রদর্শক ছিলে না, শুধু ধর্মের ঢং করেছ, লোকদের ধোঁকা দিয়েছ। তার মানসিক অবস্থা দেখে ক্রুসেডারদের মহান রক্ষক চমকে উঠলেন। তিনি ইমরানের মাথায় হাত রেখে বললেন, হে আমার বিপন্ন সন্তান, খোদা তোমার বুকের মধ্যেই আছেন। তিনি তোমাকে খোদার বেটার পূজারীদের মধ্যেই রাখবেন। তুমি খ্রিস্টান, জন গিন্থার, তুমি এই ধর্মেই এই শুরুতেই খোদাকে পাবে। তুমি যাও, প্রতিদিন সকালে আমার সাথে দেখা করবে। আমি তোমাকে তোমার অন্তরের খোদার সাথে পরিচয় করিয়ে দেব। আমি আর কোথায় যাব না মুকাদ্দাস বাপ, ইমরান বলল। আমার কোনো বাড়ি নেই, দুনিয়াতে আমার কেউ নেই। আপনি আমাকে আপনার কাছে রাখুন। আমি আপনার ও খোদার বেটার এই গির্জার এমন খেদমত করব যেমন আর কেউ করেনি। ইমরান ও তার সাথীরা খ্রিস্টান ও ক্রুসেডারদের গোপন তথ্য সংগ্রহের জন্য আলী বিন সুফিয়ানের কাছ থেকে উপযুক্ত প্রশিক্ষণ নিয়েই এই দুরূহ অভিযানে বেরিয়েছিল। সেজন্য খ্রিস্টান ধর্ম সম্পর্কেও তাদেরকে পরিপূর্ণ শিক্ষা ও জ্ঞান দান করা হয়েছিল। গির্জার আদাব, উপাসনার পদ্ধতি এসবের শুধু প্রশিক্ষণই দেয়া হয়নি, বরং বারবার অভিনয় ও রিহার্সেলও দেয়া হয়েছিল। ইমরান এমন নিপুণভাবে সে শিক্ষা কাজে লাগালো যে প্রধান পাদ্রী ও তার শাগরেদ দল তার আদবের পরাকাষ্ঠা দেখে তাকে আনন্দের সাথে গির্জার মধ্যে থাকার অনুমতি দিয়ে দিল। ইমরান পাদ্রীর খেদমতে নিজেকে এমনভাবে নিবেদন করল যে কয়েকদিনের মধ্যে পাদ্রী তাকে খাস চাকর বানিয়ে দিল। তার বুদ্ধি ও সরলতা পাদ্রীর মন জয় করে নিয়েছিল। পাদ্রী মনে মনে স্বীকার করল, এই ছেলে অসাধারণ বুদ্ধিমান এবং তার উপর ধর্মের ভূত ভালোভাবেই চেপে বসেছে। অতএব তাকে সেভাবেই গড়ে তুলতে হবে। পাদ্রী সাহেব তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য তার প্রশিক্ষণের দায়িত্ব নিজেই নিয়ে নিলেন। ইমরানের এক সাথী এক খ্রিস্টান বণিকের কাছে গিয়ে নিজেকে ক্রাক থেকে পালিয়ে আসা খ্রিস্টান বলে পরিচয় দিল। সেখানে তার সমস্ত পরিবার মুসলমানের হাতে নিহত হয়েছে। সে তার বেদনা ভরা কাহিনী এমন করুণভাবে বর্ণনা করল যে খ্রিস্টান বণিক সদয় হয়ে তাকে তার কর্মচারী বানিয়ে নিল। সে ছিল সুদানি মুসলমান, নাম রহিম হাঙ্গুরা। ইমরানের মতোই সেও ছিল বুদ্ধিমান, সাহসী ও সুশ্রী যুবক। সে বণিকের এখানে চাকরি নিল।
কারণ সে দেখেছে এখানে ক্রুসেডারদের সৈন্য অফিসাররা নিয়মিত আসা যাওয়া করে। এই বণিক সৈন্যদের খাদ্যশস্য সরবরাহ করে। কিছুদিন পর বণিক তার কাজে ও বিশ্বস্ততায় সন্তুষ্ট হয়ে তাকে গৃহকাজেও লাগাতে শুরু করল। রহিম বণিকের কাছে তার নাম বলল ইলিমোর। সে বণিকের পরিবারের সবার সাথে অত্যন্ত ভালো মধুর সম্পর্ক গড়ে তুলল। অচিরে সবাই তার ব্যাপারে খুবই সহানুভূতিশীল হয়ে উঠল। সে বণিকের স্ত্রী, কন্যা ও ছেলেদের কাছে এমন করুণ ভঙ্গিতে তার ধ্বংসের কাহিনী বর্ণনা করত, যা শুনে ওদের চোখে অশ্রু এসে যেত। রহিম তাদের বলেছে, আমার বাড়িও এই বাড়ির মতোই ছিল, এমনই সাজানো গোছানো বাড়ি। এরকমই জৌলুসপূর্ণ ছিল বাড়ির আসবাবপত্র। আমার উন্নত জাতের দামি ঘোড়াও ছিল। বণিকের মেয়ে আলিসাকে রহিম একদিন বলল, তোমার মতো দেখতে আমার এক বোন ছিল, তোমাকে দেখলেই আমার তার কথা মনে পড়ে যায়। সে আক্ষেপ করে আরও বলল, একদিন আমার বাড়ির চাকর তার ফরমায়েশ খাটত, আমাদের কাজকর্ম করত, আর আজ কপাল দোষে আমি তোমাদের বাড়িতে কাজ করে খাই। অথচ এমনও দিন ছিল ক্ষুধার্ত লোকদের আমি বিনা কাজেই খাবার দিতাম। বণিকের যুবতী মেয়ে এ সুশ্রী যুবকের প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়ল। সে তার বোনের সম্পর্কে নানা রকম প্রশ্ন করত রহিমকে। রহিম বলতো, সে প্রায় তোমার মতোই দেখতে ছিল, যদি সে মরে যেত তবে কোনো দুঃখ ছিল না আমার আফসোস মুসলমানরা তাকে উঠিয়ে নিয়ে গেছে। আমি জানি না এখন তার কি অবস্থা, হয়তো তুমি বুঝতে পারবে। তাকে উদ্ধার করার চেষ্টা করেননি? কেমন করে করব? তেমন কোনো সুযোগ তো ছিল না। তবে তারপর থেকে প্রতিদিনই তাকে উদ্ধারের কথা মনে হয়েছে আমার। আজও আমি চিন্তা করি তাকে মুসলমানের হাত থেকে কেমন করে উদ্ধার করা যায়। সত্যি খুবই দুঃখজনক। সমবেদনা ঝরে পড়ে আলিসার কণ্ঠ থেকে। মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাব। ইচ্ছে করে আবার সেখানে ছুটে যাই যেখানে আমি আমার প্রাণপ্রিয় বোনকে ফেলে এসেছি। বোনকে হয়তো আর পাবো না, কিন্তু তার জন্য মরতে তো পারবো। তার কথা মনে হলে আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তার এই ধরনের কথা ও তার বেতাল অবস্থা দেখে মা ও বেটি তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল। এমন মায়াময় যুবকের চেহারায় সে কি বেদনার ছাপ! যৌবন বয়সে এত বড় আঘাত পেয়ে দিন দিন সে আরও মনমরা হয়ে যাচ্ছে। তার চেহারা বলছে, যদি তার দুঃখ লাঘব না হয় তবে সে পাগল হয়ে যাবে বা আত্মহত্যা করবে। আলিসা বণিকের অবিবাহিত যুবতী মেয়ে। সেই যুবকের ব্যথা বেদনা অন্তর দিয়ে অনুভব করে। এমনকি যখন রহিম বাইরে যায় তখন আলিসাও কোনো বাহানা করে বাইরে চলে যায়। সে রহিমকে রাস্তায় পাকড়াও করে বলে, বাবাকে বলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। সে রহিমের সাথে কথা বলে আবেগ মথিত স্বরে ভাবে, যদি এতে তার দুঃখ কিছুটা হালকা হয়। মা বণিককে বলে, এই ছেলেটির দিকে একটু খেয়াল রেখো। রহিমের শরীর, স্বাস্থ্য ও চেহারা একটা আভিজাত্য ছিল। দেখলে বোঝা যায় কোনো উচ্চ বংশের সচ্ছল পরিবারের ছেলে সে। রহিম অনেক কসরত করে এমন চালচলন আয়ত্ত করেছিল। সবাইকে আকৃষ্ট করতে পারে এমন আদব কায়দা ও ভদ্রতা শেখা তার প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল। তার কষ্ট করে শেখা বিদ্যা আজ কাজে লাগল। তার অভিনয় ও ভাষার মাধুর্যে সহজেই মুগ্ধ হয়ে যেত যে কোনো লোক। 3-4 দিন পর সেদিন সে বণিকের পাশে বসেছিল। এমন সময় তার আরেক সঙ্গী গোয়েন্দা রেজাউল জাওয়ানকে দেখল দোকানের সামনে দাঁড়িয়ে আছে। রহিম তার কাছে গেল এবং তার সাথে চলতে চলতে অনেক কথা হলো। সে তাকে জিজ্ঞেস করল, তুমি কি করো? এখনো কোনো ঠিকানা হয়ে ওঠেনি? বলল রেজাউল। রেজাউল একজন অশ্ব বিশেষজ্ঞ ছিল। সে ঘোড়া পালন ও পরিচর্যায় যেমন পারদর্শী ছিল, তেমনি চৌকস অশ্বারোহী হিসেবেও তার খ্যাতি ছিল পরিচিত মহলে। রহিম তাকে বণিকের কাছে নিয়ে এলো। সে তার নাম বলল ফ্রান্সিস। বণিককে সে জানালো, এই খ্রিস্টান যুবক ক্রাকে সবকিছু হারিয়ে এখন বিপন্ন, সর্বহারা। একেও কোথাও একটা চাকরি দিয়ে দেন। কিন্তু ওকে কি কাজে লাগাবো? বলল বণিক। রহিম বলল, সে ঘোড়া লালন পালনের কাজ ভালো জানে। কোথাও ঘোড়ার রাখাল হিসেবে কাজ জুটিয়ে দিতে পারলে হয়। বণিক বলল, ঠিক আছে, আমার কাছে বড় বড় ফৌজি অফিসাররা আসে, দেখি তাদের ওখানে ওকে ঢুকিয়ে দিতে পারি কিনা। 2 দিন পর বণিকের মধ্যস্থতায় রেজাউল ফৌজি আস্তাবলে চাকুরি পেয়ে গেল। এখানে বিশেষ করে ফৌজি অফিসারদের ঘোড়াগুলোই থাকে। বণিকের কাছে সব সময় সামরিক অফিসাররা
কেন আসা যাওয়া করত, অল্প সময়ের মধ্যে এর কারণ আবিষ্কার করে ফেলল রহিম। সে জানতে পারল এই বণিক একজন ঝানু ব্যবসায়ী। সাধারণ সওদাপাতি ছাড়াও তার কিছু গোপন ব্যবসা আছে। এই বণিক গোপনে সব সামরিক অফিসারদের মদ ও মেয়ে সাপ্লাই করে। এ কারণে সব বড় বড় সামরিক অফিসাররা ছিল তার হাতের মুঠোয়। রহিম বণিককে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ও নুরুদ্দিন জাহাঙ্গীর বিরুদ্ধে উত্তেজিত করতে চেষ্টা করত। কথায় কথায় সে তাদের অভিশাপ দিত এবং আশা প্রকাশ করত একদিন ক্রুসেড বাহিনী সমস্ত আরব ও মিশরের উপরে আধিপত্য বিস্তার করবে। তার কথায় মুসলমানদের বিরুদ্ধে তার চরম ঘৃণা ও ক্ষোভ থাকত। ক্রুসেড বাহিনী যেন একজন মুসলমানকেও বাঁচিয়ে না রাখে, সেজন্য সুযোগ পেলেই অফিসারদের কাছে আবেদন করত। কখনো কখনো সে এত বেশি অস্থির ও উত্তেজিত হয়ে উঠত যা বলার মতো নয়। সে লাগামহীনভাবে বিড়বিড় করে বলতো, আমি আকরার মুসলমানদের রক্ত পান করব। বণিক তাকে সান্ত্বনা দিয়ে বলতো, তুমি শান্ত হও, ক্রুসেড বাহিনী তোমার আশা পূরণ করে দেবে। সে ক্রুসেড বাহিনীর সেসব সামরিক অফিসারদের গালমন্দ করত যারা আকরায় আরাম আয়েসে বসে আছে। সে মুসলমানদের হত্যা করার পরিকল্পনা করত এবং কিভাবে মুসলমানদের পরাজিত করবে তার জন্য এমন সব যুদ্ধ পরিকল্পনা নকশা তৈরি করত যা দেখে বণিক চমৎকৃত হয়ে যেত। বণিক সামরিক বাহিনীর অনেক গোপন তথ্য জানত। মাঝে মাঝে রহিমের উদ্ভট ও নিত্য নতুন যুদ্ধ পরিকল্পনা দেখে তাকে সংশোধন করে দিত। তার পরিকল্পনায় কোথায় কি ভুল ত্রুটি আছে ধরিয়ে দিত। এসব কথার ফাঁকে এমন অনেক সময় সামরিক গোপন বিষয় বেরিয়ে আসত যে বিষয়গুলো সামরিক অফিসার ছাড়া অন্য কারো জানার কথা নয়। দিন দিন আলিসা তার প্রতি ঝুঁকে পড়ে। রহিম শুরু থেকেই তাকে তার দায়িত্ব পালনের অন্যতম হাতিয়ার ধরে রেখেছিল। কিন্তু আলিসার হৃদয় উজাড় করা প্রেম রহিমের অন্তরেও ভালোবাসা সৃষ্টি করে। রহিম সিদ্ধান্ত নেয় দায়িত্ব পালন করে দেশে ফেরার সময় সে আলিসাকেও তার সঙ্গে কায়রো নিয়ে যাবে। তাকে মুসলমান বানিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু তাদের কারো জানা ছিল না ক্রুসেড বাহিনীর একজন বড় অফিসার তাদের প্রতি কড়া দৃষ্টি রেখে চলেছে। রেজাউল জাওয়ান প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা ছিল। আস্তাবলে এক বড় অফিসারের ঘোড়া প্রতিপালনের দায়িত্ব সে পেল। সে অফিসার অনুভব করল রেজাউল কোনো সাধারণ সহিস বা রাখাল নয়, বরং ছেলেটি তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। যখন অফিসার আস্তাবলে আসে সে তখন তাকে জিজ্ঞেস করে, সালাহউদ্দিন আইয়ুবীকে আপনারা কবে পরাজিত করবেন? আবার হয়তো কখনো জিজ্ঞেস করে, সুলতান আইয়ুবীর সৈন্যদের মধ্যে এমন কি গুণ আছে যা ক্রুসেড বাহিনীর নেই? কেন ক্রুসেড বাহিনী মুসলমানদের শেষ করতে পারছে না? একদিন সে অফিসারকে এমন কিছু কথা বলে যাতে অফিসার নিঃসন্দেহ হয়ে যায় এ লোক একজন সমর বিশারদ না হলেও কোনো মতে তাকে একজন সহিস বলা যায় না। সহিসের মুখ থেকে এমন কথা বের হতে পারে না। সে অফিসার তাকে বলল, তুমি কে? তোমার পেশা তো সহিস হতে পারে না। আপনাকে কে বলেছে আমার পেশা সহিস? রেজাউল বলল, আমি ক্রাকে ঘোড়ার মালিক ছিলাম। আমি যদিও সৈন্য বিভাগে ছিলাম না, তবে আমার 2 ঘোড়া যুদ্ধে গিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে ঘোড়ার মালিক এখন আস্তাবলের সহিস। এতে আমার কোনো দুঃখ নেই। যে আমার এই দুর্গতির জন্য দায়ী, আপনি যদি সেই সুলতান আইয়ুবীকে পরাজিত করতে পারেন তবে আমার আর কোনো আফসোস থাকবে না। আমি বাকি জীবন আপনার জুতা পলিশ করে কাটিয়ে দেব। সুলতান আইয়ুবীর ভাগ্যে পরাজয় লেখা হয়ে গেছে ফ্রান্সিস, অফিসার রেজাউলকে বলল। কিন্তু কেমন করে? রেজাউল বলল, যদি আপনারা ক্রাক ও সুবাকের উপর আক্রমণ চালিয়ে মুসলমানদের অবরোধ করে তাদের পরাজিত করার কথা ভেবে থাকেন তবে ভুল করবেন। মুসলমানরা আমাদের অবরোধ করে যেভাবে জয়ী হয়েছে সেরূপ করে আপনারা যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। সালাউদ্দিন আইয়ুবী ও নুরুদ্দিন জাহাঙ্গীর যুদ্ধের ওস্তাদ। তারা আমাদের সৈন্যদেরকে কেল্লা থেকে অনেক দূরে বাধা দেওয়ার ব্যবস্থা করবে। যদি এমন কোনো আক্রমণ করা যায় যা সুলতান আইয়ুবীর ধারণা ও কল্পনার বাইরে, তবে সাফল্যের আশা করা যায়। তখন দেখা যাবে আইয়ুবী ও জাহাঙ্গীর কেল্লাতেই বসে আছে আর আপনারা মিশরের উপর আধিপত্য বিস্তার করে বসে আছেন। তাই হবে। অফিসার একটু অর্থপূর্ণ হাসি হেসে বলল, সমুদ্রে কোনো দুর্গ থাকে না, মিশরের সমুদ্র তীরেও কোনো দুর্গ নেই। অতএব আইয়ুবী জানার আগে আমরা মিশরের উপরে খ্রিস্টীয় শাসন কায়েম করব। এভাবেই তথ্য সংগ্রহের কাজ শুরু। তারপর রেজাউল ওই অফিসারের কাছ থেকে গোপনে কৌশলে আরও অনেক তথ্য আদায় করে নেই।
শত্রুরা তাদের যুদ্ধের গোপনীয়তা বিস্তারিত ব্যাখ্যা করে বলে বেড়ায় না। সতর্ক ও বুদ্ধিমান গোয়েন্দারা ইশারা ইঙ্গিত থেকে অনেক বিষয় বুঝে নেই। নিজের বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে এমন সব গোপন তথ্য উদ্ধার করে যুদ্ধের ময়দানে যার মূল্য অনেক।